সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বেরোবো একটা গাড়ি কিনতে ছেলের জন্য। আমাদের এখানে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছিল, তাই সকালবেলা বানিয়েছিলাম খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। সবাই মিলে সকাল সকাল খেতে বসে গেছি। খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে বিকালের দিকে বেরোবো গাড়ি দেখতে। ছেলে এখন 11-এ পড়ে, পড়ার চাপ খুব, আর বাড়ি থেকে টিউশনি যেতে হয় অনেকটা দূর, আর স্কুলটাও একটু দূরে, সাইকেলে করে যাওয়া সম্ভব নয়। আমার একটা স্কুটি আছে, ও চালাতে পারে, কিন্তু ওর তো এখনও 18 বছর বয়স হয়নি, তাই লাইসেন্সও হয়নি। মাঝে একবার স্কুটি নিয়ে টিউশনি গিয়েছিল, পুলিশ ওকে আটকেছিল লাইসেন্সের জন্য, সেই জন্য স্কুটিটাও ব্যবহার করতে পারে না। টিউশনি স্কুলে যাওয়ার জন্য একটা গাড়ির খুবই প্রয়োজন, সেই জন্য ব্যাটারি গাড়ি দেখতে যাব সবাই মিলে। বিকেলবেলা বৃষ্টি হচ্ছিল, তাই বেরোতে একটু দেরি হয়ে গেল, সন্ধে হয়ে গেছে। চলুন দোকানের দিকে যাওয়া যাক। ওই যে ওর বাবা যাচ্ছে একটা গাড়িতে করে, আর আমি পিছনে, আমার ছেলে আর আমি স্কুটিতে করে যাচ্ছিলাম। আমরা সবাই মিলে চললাম গাড়ি দোকানে। না বড় গাড়ি কিনবো না, কিনবো একটা স্কুটি। ওই যে সামনের দোকানটা বেলুন দিয়ে সাজানো, ওই দোকানে যাব। দোকানটা কয়েকদিন আগে ওপেনিং হয়েছে, সেই জন্য এখনও বেলুন দিয়ে সাজানো রয়েছে। এসে গেছি, এসেই সঙ্গে সঙ্গে ছেলে আর বাবা গাড়ি দেখতে শুরু করে দিল। অ্যাকচুয়ালি গাড়িটা ছেলের জন্যই কেনা হবে। ওকে বাড়ি থেকে অনেকটা দূর টিউশনি যেতে হয়, আর স্কুলও অনেকটা দূর। আমি সব গাড়িগুলো ঘুরে ফিরে দেখছিলাম, কোনো রঙই পছন্দ হচ্ছিল না। রাগ করে বসে পড়লো ছেলে, রং পছন্দ হচ্ছিল না। আর গাড়ির সঙ্গে ওই হেলমেটটাও ফ্রি দিয়েছে, সেটাই পরে দেখছিল ছেলে। অন্যদিকে গেলাম গাড়ি দেখার জন্য, সবগুলো দেখতে দেখতে ওই ধারে ওই গাড়িটার রং, গাড়িটা খুব পছন্দ হলো। প্রথমে ছেলে দেখলো, ওর পছন্দ হয়েছে, আর তারপর আমাকে গাড়ির চাবিটা দিল। আমিও একটু বসে দেখতে লাগলাম, খুব ভালো লাগলো গাড়িটা, আর রঙও খুব ভালো পছন্দ হয়েছে। শেষে ওর বাবা গাড়িটা চালিয়ে দেখলো, ওর বাবারও খুব পছন্দ হয়েছে। চলুন এই গাড়িটা তাহলে নেওয়া যাক। এই গাড়িটা কিন্তু ব্যাটারি গাড়ি, অথচ দেখতে কত সুন্দর, আমাদের তো খুব পছন্দ হয়েছে। বাড়িতে ফেরার সময় চিকেন কিনে এনেছিলাম। মেয়ে বলল ও আজকে চিকেনটা বানাবে অন্যরকমভাবে, আর আমি আপত্তি করলাম না, ও নিজের মতো করে চিকেনটা রান্না করবে। প্রথমে চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিল, তারপরে চিকেনের মধ্যে দিল হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা আর লেবুর রস, আর দিল কিছুটা সর্ষের তেল, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে, নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেটে বসিয়ে দেবে। মেয়ে বলল মা তুমি দাঁড়িয়ে থেকে আমাকে দেখিয়ে দাও, আর আমি দাঁড়িয়ে থেকে ওকে দেখিয়ে দিচ্ছিলাম। ও আজ বানাবে বাদাম দিয়ে চিকেন, তার জন্য সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়ে ম্যারিনেটে বসিয়ে দেবে। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেটে বসিয়ে দিল। এদিকে একটা পেস্ট বানিয়ে নিল, 1 ইঞ্চি আদা, কিছুটা রসুন, 2টো পেঁয়াজ 4 টুকরো করে কেটে একটা পেস্ট বানিয়ে নিল। অর্ধেকটা আদা রসুনের পেস্ট গরম তেলে দিয়ে কষাতে থাকলো, আর অর্ধেকটা রেখে দিল। গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিল, 1 টুকরো দারুচিনি, 4টে এলাচ, 5-6টা লবঙ্গ, 6-7টা গোলমরিচ দিয়ে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে করে নিয়ে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেট করা মাংসগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকলো। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিল, তারপর ফ্লেমটা লোতে করে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিল 5 মিনিট ধরে। আমাদের বাড়িতে মাংসের মধ্যে আলু খুব ভালোবাসে সবাই, আর আগে থেকে আলু কেটে রেখেছিল, সেটা চিকেনের মধ্যে দিয়ে দিল। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিল। ঢাকা খুলতে দেখলো অনেকটা জল বেরিয়েছে, জলটা পুরোটা একদম শুকিয়ে নেবে, সেই জন্য নাড়াচাড়া করতে থাকলো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। একটু নাড়াচাড়া করে নিল, তারপরে রসুন আর পেঁয়াজের অর্ধেক পেস্টটা দিয়ে দিল। ফ্লেমটা লোতে করে দিয়ে আরও 5 মিনিট সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিল। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে চিকেনটা কষিয়ে নিল। তারপর একটা মিক্সার জারের মধ্যে একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 1 মুঠো খোসা ছাড়ানো ভাজা বাদাম দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিল। চিকেনের মধ্যে থেকে মশলার কাঁচা গন্ধ চলে গেছে, এবার বেশ ভালো করে কষানোও হয়ে গেছে।
এবারে বাদামের পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে খুব লো ফ্লেমে দিয়ে খুব ভালো করে আরও 5 মিনিট কষিয়ে নিল। তারপর পরিমাণ মতন গরম জল দিয়ে দিল। এখানে জলটা আপনারা যে যেমন ঝোল পছন্দ করবেন সেইভাবে জলটা দেবেন। মেয়ে বলল চিকেনটা একটু মাখা মাখা মতো করবে, সেই অনুযায়ী জলটা দিল। আপনারা সেই বুঝে জলটা দেবেন, যেহেতু বাদামের পেস্টটা দেয়া আছে ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে, সেই বুঝে জলটা দেবেন। আর ও যেমন গরম জল ব্যবহার করলো আপনারাও তেমন গরম জল ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে তাতে তরকারির স্বাদ খুব ভালো হয়। আর সমস্ত কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আলু মাংস খুব ভালো করে সব কিছু সিদ্ধ হয়ে গেছে। চিকেন প্রায় রেডি হয়ে গেছে। এবারে ওপর দিয়ে একটু মিট মশলা ছড়িয়ে দিল। 2 মিনিট ভালো করে সমস্তটার সঙ্গে মিশিয়ে নিল। ব্যাস রেডি হয়ে গেছে দারুণ স্বাদের বাদাম চিকেন। চিকেনটা ম্যারিনেট করার সময় ও লেবু ব্যবহার করেছে, আপনারা টক দই দিয়ে ম্যারিনেট করতে পারেন। ওর কাছে টক দই ছিল না, তাই লেবু ব্যবহার করেছে। অল্প মশলায় দারুণ স্বাদের বাদাম চিকেন খেতে দারুণ লাগে। এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। চলুন ওদের খেতে দিয়ে দিই। আজকের এই বাদাম চিকেনের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখছেন আর ইউটিউবে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ যখন কোনো রেসিপি শেয়ার করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। মাঝে মাঝে এই রকম অন্য স্বাদের চিকেন রান্না হলে মন্দ লাগে না বলুন। চলুন সবাই একসঙ্গে খেয়ে নিই। দিনে তো সবাই সব্বার মতো ব্যস্ত থাকে, রাতে এই এক টাইম সবাই মিলে একসঙ্গে সুখ দুঃখের গল্প করতে করতে খাওয়া হয়। আজকে মানা রান্না করেছে, দিদিভাই রান্না করেছে, খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে? সব ঠিকঠাক আছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? সত্যি ভালো হয়েছে। ভালো হয়েছে। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।